বিসমিল্লাহির রহমানির রহিম। লেখার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখাবো হাতিল কালারের উপরে কীভাবে আমরা ডোকো পেন্ট করে থাকি ভিডিওর মাধ্যমে। কোন কোন প্রসেসে ডোকো পেন্ট করলে আপনার সুপার হোয়াইটই থাকবে, কখনো লাল হবে না, কখনো অফ হোয়াইট কালার হয়ে যাবে না। আমরা এখন প্রথমে 240 পেপার দিয়ে ঘষে নিচ্ছি। আগে লেখার করা ছিল, হাতিল কালার ছিল, হোয়াইট ক্যাঙ্গারু ডোকো করব। কিভাবে করি আমাদের ভিডিওতে দেখতে থাকুন। এখন আমরা কালারটা ম্যাচিং করতেছি। কিভাবে কালারটা ম্যাচিং করতেছি, আমরা প্রথমে স্টিল আস্তর নিচ্ছি। দেখেন, স্টিল আস্তর দিতেছি 500 গ্রাম। স্টিল আস্তর দিচ্ছি। 600 গ্রাম মতো স্টিল আস্তর দিয়েছি, একটু বাড়াইয়া। এখন আমরা একটু হার্ডনার দিব। আমরা 500 গ্রাম দিয়েছি, হার্ডনার সহ 600 গ্রাম দিতেছি। স্টিল আস্তরের সাথে সেট থাকে হার্ডনার সেট। এখন আমরা থিনার দিচ্ছি, এনসি থিনার দিচ্ছি। দেখেন কিভাবে আমরা মিক্সিং করতেছি। এখন আমরা মিক্সিং করার পরে আমরা স্প্রে করব, স্টিল আস্তরটি স্প্রে করব। হাতিল কালারটা ঢেকে দিব, যেন ভিতর থেকে আর কখনো লাল না আসে, কখনো অফ হোয়াইট কালার না হয়। সাদাটা যে সবসময় সাদা থাকবে। আমরা আস্তর কিভাবে মারতে হবে, স্টিল আস্তর কিভাবে স্টিল আস্তরটা মারতে হবে দেখে নিই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো আমরা কিভাবে কাজ করে থাকি বিভিন্ন জায়গায়, আমাদের কোয়ালিটি কি, কোন কোন প্রসেসে আমরা কাজ করি, কিভাবে কাজ করলে কোয়ালিটি হবে। সম্পূর্ণ কোয়ালিটিতে আমরা ফলো করি। আমরা আজকে টিভি ক্যাবিনেট করতেছি, পুরাতন টিভি ক্যাবিনেট। সাদা ডোকো করব, ক্যাঙ্গারু। স্টিল আস্তরটা মারলে ভিতর থেকে কখনো কাঠের কষ বেরোবে না, কখনো অফ হোয়াইট কালার হবে না, সহজে দীর্ঘস্থায়ীভাবে সাদা থাকবে। ভিতরে ভালো করে মেরে নিতে হবে। আমরা স্টিল আস্তরটা ভালো করে মারতেছি। দেখেন, ভিতরে বাইরে ভালো জায়গায় ভালো করে মারতে হবে।
আমাদের স্টিল আস্তর মোটামুটি মারা হয়ে গেছে। বর্ডারগুলো মারলেই ক্লিয়ার হয়ে যাবে। সাইডগুলো মারতেছি আমরা। ব্যাক সাইডটা আমরা মারতেছি। এখন আমরা আস্তরটা স্যান্ডিং করব 2 থেকে 3 ঘন্টা পর। 2 থেকে 3 ঘন্টা পর আমরা আস্তরটা স্যান্ডিং করব। সবচেয়ে ভালো হয় আপনার 4-5 ঘন্টা পরে স্যান্ডিং করলে সবচেয়ে ভালো হবে। বা একদিন পরে স্যান্ডিং করলে সবচেয়ে ভালো হয়। আমরা 2-3 ঘন্টা পর আবার আস্তরটা স্যান্ডিং করে নিচ্ছি। $240 পেপার দিয়ে আস্তরটা স্যান্ডিং করে নিচ্ছি। কীভাবে স্যান্ডিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি। এটা একটা অংশ, টিপি কেবিনের একটা অংশ। এখন আমরা টোয়া যেটা বলা হয়, আমরা টোয়াটা ম্যাক্সিং করব। আমরা হাফ লিটার টোয়া, 1 লিটার থেকে আমরা হাফ লিটার টোয়া দিয়ে দিছি। এখন আমরা থিনার দিব, এনচি থিনার যেটা। হাফ লিটারের সাথে আমরা 300-400 পরিমাণ থিনার দিয়ে দিব। এখন আমরা থিনারটা ভালো করে লাড়া দিয়ে আমরা টোয়াটা স্প্রে করব। কীভাবে আমরা টোয়াটা স্প্রে করতেছি দেখেন ভিডিওতে। স্টিল আস্তরের পরে টোয়া, আমরা টোয়াটা স্প্রে করতেছি। ভিতরে বাইরে ভালো করে মারতে হবে। সুন্দর করে মারতে হবে টোয়াটা। ভিতরে বাইরে সুন্দর করে মারতে হবে যেন ফিনিশিংটা অ্যাকুরেট আসে, গর্জিয়াস একটা ফিনিশিং আসে।
ওপেন দেখা যাবে, ভালো করে মারতে হবে। এখন আমরা স্যান্ডিং করে নিচ্ছি, টোয়াটা স্যান্ডিং করে নিচ্ছি। 240 পেপার দিয়ে আমরা টোয়াটা স্যান্ডিং করে নিচ্ছি। চার থেকে 5 ঘন্টা পর বা একদিন পর স্যান্ডিং করলে সবচেয়ে ভালো হয়। আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি 240 পেপার দিয়ে। টিভি কেবিনের নিচের একটা পার্ট। এখন আমরা ক্যাঙ্গারোটা মারবো। কিভাবে ক্যাঙ্গারো মারবো ভিডিওতে দেখাবো। আমরা এখন ক্যাঙ্গারোটা মারতেছি, স্যান্ডিং করার পরে ক্যাঙ্গারোটা মারতেছি। ক্যাঙ্গারোটা সুন্দর করে মারতে হবে। প্রথমে 1 ফুট মারতে হবে, পরে আবারও ঘুরে আস্তে আস্তে আরেক ফুট মারতে হবে। ভিতরে বাইরে সমস্ত জায়গায় মারতে হবে। ক্যাঙ্গারোটা ভালো করে মারতে হবে যেন ফিনিশিংটা সুন্দর আসে। এখন আমরা ফিনিশিং দিব। এখন আমরা হার্ডনার টপ কোট কীভাবে ফিনিশিং দিয়ে থাকি আমরা দেখাবো। হার্ডনার টপ কোট ফিনিশিং, আমরা হার্ডনার টপ কোট ফিনিশিং দিচ্ছি সাদার উপরে। গাড়ি যে ফিনিশিংটা দিই আমরা সেই ফিনিশিংটা দিচ্ছি। আমরা হার্ডনার টপ কোট ফিনিশিং দিচ্ছি ভিউয়ার্স। আমরা কিভাবে ফিনিশিং করে থাকি ভিডিওতে আপনাদের দেখাইছি। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।